আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মসুরের ডাল ভুনা। এর জন্য আমি এখানে 250 গ্রামের মতো মসুরের ডাল নিয়ে নিয়েছি। এই মসুরের ডালগুলোকে প্রথমে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এখন আমি এই 250 গ্রাম মসুরের ডালের মধ্যে পানি দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এতে একটু বেশি পরিমাণ পানি দিতে হবে যাতে সবগুলো ডাল ঠিকঠাকভাবে ভিজে যায়। এটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপর এটাকে আমি ভুনা করব। তো ভিউয়ার্স, আমরা আধা ঘন্টা এটার জন্য অপেক্ষা করি। এরপর আমি এটাকে ভুনা করে দেখাবো। ভিউয়ার্স, মসুরের ডাল ভুনা করার জন্য প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিলাম। এর মধ্যে পরিমাণ মতো তেল ঢেলে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মাঝে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এরপর আমি কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দেব। এখানে আমি 4-5টা কাঁচামরিচ নিয়েছি। যে যেরকম ঝাল খায় আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আটটু লাগবে, আমি আরেকটু দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে এটাকে একটু ভালো করে কষে নিচ্ছি। এরপর যে ডাল আমি আধা ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম, এই ডালগুলো এর ভিতরে পানি সহকারে ঢেলে দিচ্ছি। তারপর এটাকে
খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর যতটুকু পানি আছে সব পানি দিয়েই ডালটাকে কষাতে হবে। ডালগুলো অনবরত নেড়ে দিতে হবে এবং যখন পানিটা শুকিয়ে আসবে এই পানিটা প্রায় শুকিয়ে এসেছে, আমি এর মাঝে এখন আরও বেশি করে পানি অ্যাড করে দেব। এটা এখন আমি আরও কিছুক্ষণ জাল দেব। এই অবস্থায় আমি আরও কিছুক্ষণ জাল দেব এটাকে। আমার ডাল রান্না প্রায় হয়ে এসেছে, এখন আমি এর মাঝে কিছু টমেটো দিয়ে দেব। এখানে আমি 2টা টমেটো কেটে রেখেছি, আমি এগুলো এখন এই ডালের ভিতরে দিয়ে দেব। দিয়ে আমি এটা হালকা করে নাড়া দিয়ে দেব। ভিউয়ার্স, আমার মসুরের ডাল ভুনা করা হয়ে গেছে প্রায়। এখন আমি শুধুমাত্র এটাতে ধনেপাতা মিশিয়ে এটাকে নেমে নেব। আমি কিছুটা ধনেপাতা দিলাম, দিয়ে এটাকে জাস্ট খালি একটু নাড়া দিয়ে এটাকে নেমে নেব। এটাকে আমি বেশিক্ষণ রান্না করব না, বেশি রান্না করলে ধনেপাতার যে ফ্লেভারটা থাকে সেটা নষ্ট হয়ে যাবে। এই কারণে আমি এটাকে শুধুমাত্র অ্যাড করেই নেমে দেব। ব্যাস, আমার এটা হয়ে গেছে। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মসুরের ডাল ভুনা রেসিপি। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে সবার আগে আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা কোনো রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে তা লিখে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের রেসিপিটি তৈরি করে দেখাবার। আর এই মসুরের ডাল ভুনা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা এই রেসিপিটি গরম ভাতের সাথে অথবা রুটি দিয়ে খেতে পারেন। দেখুন ভিউয়ার্স, কত ভালো লাগছে দেখতে মসুরের ডাল ভুনা রেসিপিটি। তাই সবাইকেই বলতেছি যে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।